ঈদের পর ফ্রেন্ডের গ্রামের বাড়িতে বেড়াতে গেলাম, তারই একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো ঈদের দুদিন পর ফ্রেন্ডের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তার জন্য এখানে আমি প্রথমে জামা কাপড় নিয়ে নিয়েছি। এরপর যা যা অ্যাক্সেসরিজ দরকার ছিল সব নিয়ে আমি রেডি হয়ে গেলাম। আর অনেকটা দেরি হয়ে গিয়েছিল, এর জন্য আর কোনো ক্লিপ নিতে পারিনি। একদমই রেডি হয়ে বের হয়ে গিয়েছি। এরপর বাসে উঠে গিয়েছি ওদের বাসায় যাওয়ার জন্য। আর আমার ভয়েসটা একটু ইগনোর করবেন, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, যার জন্য আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। আর একটু অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে লেট হচ্ছে। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। বাসে ওঠার কিছুক্ষণ পরেই চলে আসলাম মেঘনা ব্রিজে। আর যেহেতু ঈদের টাইম ছিল, রাস্তা একদম ফাঁকা ছিল, তো খুবই তাড়াতাড়ি চলে আসছিলাম। আর এইখানে বাতাসে একদম আমার চুলটুল উড়ে অবস্থা খারাপ। এরপর বাস থেকে নেমে গেলাম। আর ওর বাসায় যেতে নদী পার হতে হয়, তো নৌকা ছিল না, নৌকার জন্য অপেক্ষা করছিলাম। তো নৌকা চলে আসছে আর আমি একটু সাইডের স্ন্যাপ নিচ্ছিলাম। নদী দেখতে আর আকাশটা দেখতে এত সুন্দর লাগতেছিল। আর আমি অনেক দিন পরে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তার জন্য অনেক ভালো লাগছিল। আর স্পেশালি ভালো লাগছিল নৌকাতে চড়ে। আমি অনেক দিন পর নৌকাতে চড়েছি। এরপর নৌকাটা ছেড়ে দিল, আমি এপার থেকে ওপারে চলে গেলাম। ওপারে চলে একটা সিএনজিতে উঠে গেলাম। আর সিএনজি থেকে 5 মিনিট গেলে আমার ফ্রেন্ডের বাড়ি। তো ও আমার জন্য রাস্তা অপেক্ষা করছিল। যেহেতু প্রথমবার ওর গ্রামের বাড়িতে যাচ্ছি, তো আমি রাস্তা একদমই চিনি না, যার জন্য ও রাস্তা আমার জন্য অপেক্ষা করছিল। অনেকটা রাস্তা এসেও আমাকে পিক করে নিয়ে গিয়েছে। তো এরপর চলে যাচ্ছিলাম ওর বাসায়, আর ও আমার ব্যাগটা ক্যারি করে নিচ্ছিল। তো চলে আসলাম ওর বাসায়, এসে আমরা একটু স্ন্যাপ করছিলাম একসাথে আর রিল্যাক্স করছিলাম। এখানে একটা কাঠের মাচা করে দেওয়া ছিল, মানে এত পরিবেশটা ভালো ছিল, ঠান্ডা লাগছিল খুবই। আর ও আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে। অনেক দিন যাবৎ বলতেছিল ওর বাড়িতে আসতে, কিন্তু আসতে পারিনি সময়ের জন্য। এই প্রথম ওর বাড়িতে গেলাম, তো ও খুবই খুশি হয়েছে। আর এখানে আমরা অন্য আরেকজন ফ্রেন্ডকে আমরা ফোন দিয়েছিলাম, ও আমাদেরকে অনেক মিস করতেছিল, তাই জন্য ভিডিও কলে ওকে একটু দেখাচ্ছিলাম আর ওর সাথে একটু কথা বলছিলাম। এরপর রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া শেষে আন্টি আমার জন্য কাঁঠাল নিয়ে আসছিলো, সেই কাঁঠালে আমরা খাচ্ছিলাম। এরপর মাঝরাতে আমরা বসে চা বানিয়ে চা খাচ্ছিলাম। এটা হলো এর পরের দিনের ভিডিও। পরের দিন দুপুরবেলাতে আমরা গোসল করতে গিয়েছিলাম। আর এতদিন পর নদী পেয়ে আমি তো নদীতেই সারাক্ষণ মনে হয় বসে থাকবে এরকম অবস্থা। আর ও হাসতেছে, আমি নদী থেকে একদম উঠতেছি না। পানি পেয়ে আমার এত ভালো লাগতেছিল, মানে নদীতে গোসল করে আরও ডুবি আমার এই ঠান্ডাটা লেগেছে। যেহেতু আমি সাঁতার জানি না, একা ডুব দিতে ভয় পাচ্ছিলাম, এই জন্য আমার ফ্রেন্ডও আমার সাথে চলে গেল। দুজনে একসাথে ডুবাচ্ছিলাম। এরপর গোসল টোসল শেষ করে বিকেলবেলা দেখি লঞ্চ দিয়ে এই বর্ষাকালে নাকি গ্রামে পিকনিক করে, মানে নদীতে নদীতে ঘুরে ওরা পিকনিক করে। এখানে একটা ছেলে আবার শাড়ি পরা ছিল, যেটা দেখে আমরা সবাই হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছি। মানে ছেলের শাড়ি পরে নাচানাচি করতেছিল, কি একটা অবস্থা। এর পরের দিনের ভিডিওটা। এর পরের দিন আমি সকালবেলা রেডি হয়ে গিয়েছিলাম বাড়িতে আসার জন্য। আমার ফ্রেন্ডও আমার সাথে চলে আসবে। তো এই তো ও আর আমি একসাথে রেডি হয়ে বের হয়ে এখানে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য, আর গাড়ি আসতেছিল না। তো এরপর দুজনে কি করব, গাড়ি আসতেছে না, একটু ভিডিও করি। দুজনে একসাথে হাঁটতেছিলাম, সেটাই স্ন্যাপ করছিলাম। আর এর মধ্যে গাড়ি চলে এসেছিলো। এরপর আমরা গাড়িতে চলে চলে আসলাম ঢাকায়। আর আমাদের এই ট্যুরটা একদম বেস্ট ট্যুর ছিল। মানে ওর বাসায় এত ভালো লেগেছে, ফার্স্ট টাইম গিয়েছি। আন্টি তো বলে দিয়েছে আবার চলে আসবা। তো আমি বলেছি নেক্সট ভ্যাকেশনে আবার যাব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।